আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাতি ওয়া সুমতু রমাদানা ওয়া আহলালতুল হালালা ওয়া হাররামতুল হারামা ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ক্বালা নাম। পুরো বক্তব্যটি আমরা বক্তব্যটিতে একটু আপনাদেরকে কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করি। এখানে দেখুন একজন সাহাবী এসে কি জানতে চাইলেন, তিনি আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? ফোকাস আসলে কি? ফোকাস আসলে তো জান্নাত। সফলতা আসলে কি? সফলতা তো জান্নাত। গন্তব্য কি? গন্তব্য তো জান্নাত। আমরা এই পৃথিবীতে যে জীবন যাপন করছি, এই জীবনের শেষে আমাদের লক্ষ্য কি আসলে? লক্ষ্য তো জান্নাত। আপনি যদি অনেক কিছু এই পৃথিবীতে অর্জন করেছেন, আপনি কি কিছু সাথে নিয়ে যেতে পারবেন? সব তো রেখে যাবেন। তাহলে আপনার সফলতা কোথায়? আপনি যেই জীবনটি পরবর্তীতে গঠন করছেন, সেই জীবনটিই তো মূলত আপনার প্রকৃত জীবন। ওয়া ইন্না দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আপনি সব রেখে যাবেন। যতটুকু আপনি নিজে ভোগ করেছেন ততটুকুই কেবল। বাকিটা আপনার এত বিত্ত বৈভব, অথবা ধরুন এত অর্থবৃত্ত, এত বাড়ি, এতগুলো বাড়ি, এত আলিশান আপনার ঠিকানা, অথবা ধরুন আপনার এত আলিশান পোস্ট পজিশন, অথবা আপনার এত গ্ল্যামারাস বডি, আপনার এত রেপুটেশন, এগুলো সব কিছুই তো মানে সব তো বিলীন হয়ে যাবে। সব তো আপনার রেখে যাবেন আপনি। কোনোটা তো আপনি সাথে করে নিয়ে যেতে পারছেন না। তাহলে সাথে করে আপনি কী নিয়ে যাবেন? আপনার আমলটি, যা আপনাকে বাঁচাতে পারে। সেটি যদি আপনাকে বাঁচাতে পারে তাইলে কেবল আপনি সফল। আপনি যদি তখন ব্যর্থ হন, তাইলে তো আপনার আসলে সফলতা নাই। আমাদের সন্তানদেরকে যখন আমরা সফলতার প্রশ্ন বলি, অথবা তাদেরকে যখন আমরা আলোচনা করি, জিজ্ঞাসা করি, তখন কিন্তু আমরা আসলে সফলতা বলতে কেবল দুনিয়ার কিছু ইন্ডিকেশনের কথা বলি। এবং আমরা যখন স্বপ্ন দেখি তখন কিন্তু দুনিয়াই কেবলমাত্র আমাদের সামনে। আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা দুনিয়া কি অর্জন করব, আমাদের চাকরি কতটুকু হবে, বা আমাদের এমপ্লয়েবিলিটি, আমাদের কোনো একটা পড়াশোনার এমপ্লয়েবিলিটি কতটুকু, মানে এটা আমাকে কতটুকু ভালো মানুষ বানাবে এবং আমাকে সত্যিকার অর্থে সফল মানুষ বানাবে কিনা, সত্যিকারের সফল মানুষ, যেটি আল্লাহ তাআলা বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে যেতে পারলো, সেই তো সফল। মানে আপনার এই দুনিয়ার জীবন তো আখিরাতের জীবনের তুলনায় এমন যে গোটা পৃথিবী এবং আসমান যদি সরিষার দানা দিয়ে ভর্তি করে দেয়া হয় এবং প্রতি 40 বছর পর পর অথবা প্রতি 1000 বছর পর পর যদি একটি করে দানা একটা পাখি এসে নিয়ে যায়, তাহলে এই দানাগুলো নেয়ার জন্য কত হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার্স লাগবে। চিন্তা করে দেখেছেন? আখিরাতের জীবন তো তার চেয়ে বেশি, আর এই দুনিয়ার জীবন আপনি 40-50 বছর মাত্র। এতটুকুই তো কেবলমাত্র আমাকে একটু ঠিক মতো চলতে হয়, তাইলেই কেবলমাত্র আমি সফলতা অর্জন করতে পারবো। সাহাবায়ে কেরামের ফোকাস ছিল দুনিয়া না, মানে আপনার এই দুনিয়ার অনেক কিছু, আপনি কত বড় একটা চাকরি করবেন, কত টাকা ইনকাম করবেন, কত বড় একটা গাড়ি থাকবে, কত বড় একটা বাড়ি থাকবে, কত রেপুটেশন থাকবে, কত লোক আপনাকে স্যালুট করবে, কতদিন ক্ষমতার মধ্যে আপনি থাকবেন, কতদিন লোকদেরকে শাসন করবেন, কতদিন লোকেরা আপনার কথা শুনবে, কতদিন আপনার পেছনে পেছনে ঘুরবে লোকেরা, এগুলোই তো। আপনার শরীরটা কতদিন গ্ল্যামারাস থাকবে, কতটা আপনার পশ লাইফস্টাইল রাখবেন, এগুলোই কি আমাদের একমাত্র চিন্তা না? কিন্তু সাহাবায়ে কেরামের চিন্তা এরকম ছিল না। আন্না রাজুলান, এমনকি ইউ সি দ্যাট ইভেন দ্য নেম অফ দ্য ম্যান ইজ নট মেনশনড, মানে যিনি এসে প্রশ্ন করেছেন তিনি কে তাও আমরা জানি না। তাইলে সাহাবায়ে কেরামরা যারা হয়তো এতটা খ্যাতিমান, এটা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো এত আপনার সেই রকম পরিচিত সাহাবীও না, তার নামও হয়তো বা কেউ জানে না। এরকম একজন এসে বলেন আন্না রাজুলান, একজন ব্যক্তি। সাহাবায়ে কেরামের মানদণ্ডটা কী ছিল দেখুন, তাদের চিন্তা চেতনা কী ছিল। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তিনি বলেন, আমি যদি কেবলমাত্র ফরজগুলো আদায় করি এবং আমি যদি যেমন ধরুন ফরজ বলতে তিনি কেবল ফরজ নামাজের কথা বলেছেন এবং তিনি সিয়ামের কথা বলেছেন। এখন কেউ যদি সত্যিকার অর্থে সলাতগুলো আদায় করে, তাইলে এই ব্যক্তি তো সলাত আদায় করলে সে কিন্তু অন্য সকল কিছু থেকে বিরত থাকতে পারে, সব কিছু থেকে বিরত থাকতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের তো বহু লোক নামাজ আদায় করে, কিন্তু তিনি তো সব খারাপ কাজ থেকে বিরত থাকতে পারেননি, অথবা তার তো আসলে সেই পরিবর্তন হয়নি যে পরিবর্তন হওয়া দরকার ছিল। এটা এই জন্যই পরিবর্তন হয়নি যে আমরা কেন সালাদ আদায় করছি আমরা নিজেরাও জানি না। ধরুন আপনি যখন সালাদ আদায় করতে যাচ্ছেন, তখন আপনার মাথায় থাকলো আল্লাহ আপনাকে নির্দেশ প্রদান করেছেন, এই জন্য আপনি সালাদ আদায় করছেন। এটা আদাত হিসাবে না, এটা ইবাদত হিসাবে, মানে আল্লাহ বলেছেন এই জন্য আপনি দৌড়ে যাচ্ছেন সালাদ আদায় করার জন্য। এই অনুভূতি যদি আপনার থাকে এবং আপনি সালাদ আদায় করতে গিয়ে দেখেছেন যে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তার বাইরে তো আমি আদায় করতে পারবো না, অনুভূতি, মানে আপনি করে যাচ্ছেন প্রতিদিনই করছেন, ওই রকম অনুভূতি নাই,
তাহলে কি আপনি মনে করেন কি এরকম পরিবর্তন হবে? এবং তৃতীয়ত হচ্ছে, আপনি যদি ক্লোজলি এরকম ভাবেন আমার রব কিন্তু আমাকে দেখছে, আমি তার সামনে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা শব্দচয়ন, উচ্চারণ, অঙ্গভঙ্গি সব কিছু আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি এরকম অনুভূতি নিয়ে আপনি করছেন, এবং আপনার ফোকাস থাকে এই সালাত কিন্তু আমাকে জান্নাতে নিয়ে যাবে, আর এটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমি জাহান্নামে যাব, তাহলে আপনার কোয়ালিটিটা কেমন বাড়বে চিন্তা করে দেখুন তো। তাহলে কি এই সালাত আপনাকে পরিবর্তন করবে না? অবশ্যই, অফকোর্স বাধ্য এই সালাত আপনাকে পরিবর্তন করতে, কিন্তু আমাদের এটা করে না। এবং 2 নম্বর হচ্ছে তিনি রোজা রাখবেন। রোজা তো আপনি রাখছেন যখন কেউ আপনাকে দেখে না, কেবল আপনার রব আপনাকে দেখে। রোজায় যদি আপনি আপনার রব কেবল দেখেন, অন্য কেউ দেখছে না, এই কারণে রাখতে পারেন, তাহলে আপনি অন্যান্য কাজগুলো তো সেভাবেই করতে পারেন। কে আপনাকে দেখছে কে দেখছে না, তাহলে আপনার যা করণীয় আপনি তো তা করে যাবেন, এবং আমানতদারিতার সাথে আপনি করবেন। আপনি অন্যায় কাজগুলো কখনোই করবেন না, কে দেখলো না, কে শুনলো না, সেগুলো আপনার মাথায় থাকবে না। ফলে এই দুটো ইবাদত কিন্তু আপনাকে একবারে পরিশীলিত করে দিচ্ছে। বাকি দুটো কিন্তু অনেকটা দেখা যায়, মানে জাকাত দিচ্ছেন, এটা দেখিয়ে তো দিতে হবে কাউকে না কাউকে, যাকে দিচ্ছেন কমপক্ষে তিনি দেখবেন। হজ করবেন আপনি, হাজার হাজার লোক তো জানবে, আপনাকে দেখবে, অনেকদিন আপনি থাকবেন না। ফলে এই দুটো জিনিস এমন একটা ইবাদত যে ইবাদত আপনাকে পরিবর্তন করে দিতে বাধ্য। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কেবলমাত্র সলাত এবং সিয়ামের কোনো কথা কেন বলা হলো? নামাজের আগে কি ঈমান নাই? তার মানে কি ঈমান ছাড়া এগুলো হলে চলবে? আচ্ছা, নামাজ কি ঈমান ছাড়া কেউ পড়ে নাকি? আপনি কি বেঈমান, কাফের, মুশরিকদেরকে নামাজ পড়তে দেখবেন? এমনকি মুনাফিকরাও তো ঠিকমতো নামাজ আদায় করে না, তাই না? তারা হয়তো মানুষকে দেখানোর জন্য কিছু সময় পড়ে, বাকি সময় তো তারা পড়ে না। তো ফলে আপনি যদি নামাজ আদায় করতে হয় তাহলে আপনাকে ঈমান থাকতেই হবে। এটা তো কম্পালসরি, এটা তো বাধ্যতামূলক, বাই ডিফল্ট এটা থাকতে হয়। অতএব ঈমান, এখানে সলাতের আগে ঈমানের ইস্যু, ঈমান থাকার পরেই তো এই প্রশ্ন। আপনার ঈমান নাই তাহলে আপনি জান্নাতে যাবেন এই আলোচনা তো হবেই না, এই আলোচনায় আসবে না তখন আর, কারণ আপনি তখন জান্নাত জাহান্নামে বিশ্বাস করেন না। ঈমানই তো জান্নাত জাহান্নামে বিশ্বাসের ইস্যু। অতএব ঈমান তার আছে, ঈমান থাকার পরে তারপরে তিনি বলেছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা বুঝতে পারছি কেবল ঈমান এর দাবি করলেই চলে না, বরং ঈমানের দাবি হচ্ছে আমল করা লাগে। যেমন আপনি হয়তো বা ধরুন আপনার স্বামীকে বলছেন, আপনার স্ত্রীকে বলছেন, সন্তানদেরকে বলছেন, বাবা মাকে বলছেন, আত্মীয় স্বজনকে বলছেন যে তোমরা নামাজ আদায় করো। তারা বলছে যে না, আমাদের ঈমান আছে, ঈমান দিয়ে চলবে না। এটা শুধু ঈমান দিয়ে চলার ইস্যু নয়, ঈমান আছে কি না এটার প্রমাণ হলো আপনি আমল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। এবং সাহাবায়ে কেরামরা মনে করতেন যারা জামাতে সালাত আদায় করে না তারা মূলত মুনাফিক এবং খাঁটি মুনাফিক, আর যারা নামাজ আদায় করে না তারা তো কাফের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন ইল্লা মান তাবা, অথবা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে কাফের এবং মুশরিকদের ব্যাপারে বলেছেন, যদি তারা সালাত আদায় করে এবং যাকাত আদায় করে তাইলেই কেবল ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাইলেই কেবল তারা তোমাদের দিনই ভাই, আদারওয়াইজ না। এবং দ্বিতীয়ত এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা বুঝতে পারলাম তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতগুলোকে ব্যক্তির অবস্থা অনুসারে করেছেন। মানে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন এখানে কেবল নামাজ এবং রোজার কথা বলা হলো, তাহলে হজ এবং জাকাত? হজ এবং জাকাত তো সবার উপর ফরজ না, জাকাত তো কেবলমাত্র ওই ব্যক্তির জন্য ফরজ যার অর্থ আছে, হজও তার উপর ফরজ যার অর্থ আছে। এই ব্যক্তি যিনি প্রশ্ন করেছেন তিনি এতটা অর্থবান ছিলেন না, সেজন্য রাসূল সেটা উল্লেখ করেননি। কিন্তু যদি আপনি এমন হন যে আপনার জাকাত দিতেই হয় অথবা আপনাকে হজ করতেই হবে কারণ আপনার অর্থ আছে, তাহলে কিন্তু আপনার সাথে ওই দুটো অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালাল এবং হারাম কোনটি আসলে? যেটা আল্লাহ বলেছেন হালাল সেটি আপনি হালাল হিসেবে মেনে নিচ্ছেন, এটা হচ্ছে বিশ্বাস, প্রথম আকীদা। অতএব আল্লাহ বলেছেন হালাল, আপনি সেটাকে হারাম মনে করা অথবা সেটাকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন দেখে কি হয়েছে, আপনি নিজের মতো করে হালাল হারামের সংজ্ঞা বানিয়ে নিয়েছেন। অথবা ওয়া হারামতুল হারাম, আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহ রাসূল যা হারাম করেছেন, আপনি সেটাকেই হারাম হিসেবে গ্রহণ করলেন। এখানে দুটো জিনিস, একটা হলো আল ইতিকাদু বিআন্নাহু হালালুন আও হারামুন, আপনি বিশ্বাস যে এটা হালাল অথবা এটা হারাম, এই বিশ্বাস আপনি লালন করছেন। এই বিশ্বাস যদি আপনি লালন করেন তাইলেই কেবলমাত্র ইবাদত হবে। আদারওয়াইজ আপনি যদি এই বিশ্বাস না রেখে এমনি আপনি হারাম জিনিস থেকে দূরে থাকলেন অথবা এমনি আপনি হালাল কাজ করলেন, তাহলে কিন্তু আপনি সওয়াব পাবেন না। এটা আপনার আদত, অভ্যাস। যেমন পৃথিবীতে বহু অমুসলিম আছে, সে সকল অমুসলিমরাও বহু হারাম জিনিস থেকে তারা দূরে থাকে, হয়তো তারা জেনা করে না, তারা মদ খায় না, তারা জুয়া খেলে না। এরকম অমুসলিম কি নাই? আছে। সব অমুসলিম তো আর জুয়া খেলে না, সব অমুসলিম তো আর জেনা করে না, সব অমুসলিম তো আর আপনার মদ খায় না, মানুষ হত্যা করে না, মিথ্যা কথা বলে না, জেনা ব্যভিচার করে না। ফলে সে
এগুলোকে হারাম মনে করে না, ব্যাপারটা কিন্তু এরকম না। সে এমনিই করে না, তার ভালো লাগে না, অথবা এগুলো পচা কাজ, এই কারণে। কিন্তু আপনি যখন বিশ্বাস করেন এটা আল্লাহ হারাম করেছেন, এই জন্য আপনি এটি করছেন না, তাহলে কিন্তু ইবাদত হয়ে যাবে। আপনি যদি কোনো একটা হালাল কাজ করেন, যেমন আপনি খাচ্ছেন, আপনি তখন খাওয়ার সময় এই অনুভূতি তৈরি করলেন, আল্লাহ হালাল করেছেন এই জন্য আমি খাচ্ছি। খাওয়ার কোয়ালিটি কেমন হবে জানেন? সুবহানাল্লাহ। তখন এটা ইবাদত হয়ে যাবে। আপনি যখন কোনো কথা বলছেন, তখন আপনি বলছেন আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আল্লাহ আমাকে এগুলো কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, এই জন্য আমি বলছি। তখন এটা ইবাদত হয়ে যাবে। আর ওই কথাটি থেকে আপনি কেন দূরে থাকলেন? কেন আপনি কারো গীবত করেন না? কেন আপনি মিথ্যা কথা বলেন না? কেন মানুষকে কষ্ট দেন না? কেন আপনি অপ্রয়োজনের সময় নষ্ট করেন না? এগুলো কারণ আল্লাহ নিষেধ করেছেন। তাহলে তখন এটা ইবাদত হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? তখন এটি ইবাদত হয়ে যাবে। ওয়াহাররামতুল হারামা, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জন্য আমরা বলবো যে সকল ইবাদতের ক্ষেত্রে এই কনসেপ্টটি আমাদের প্রত্যেকের মাথায় থাকা দরকার, যে আল্লাহ বলেছেন দেখে আমি করছি, আল্লাহ নিষেধ করেছেন দেখে আমি করিনি। শুধু এতটুকু মাথায় রাখুন, দেখবেন আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনার চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে। এবং তিনি বলেন এর বাইরে আর আমি কিছু করবো না। এর বাইরে আর থাকেই কি? নিশ্চয়ই হালাল এবং হারাম, এর বাইরে এতটুকুই তো। এবং এখানে ইন্টারেস্টিংলি আগে কিন্তু হালালের কথা বলা হয়েছে হাদিসে, এই যে এখানে কিন্তু আগে হালালের ইস্যুটা এসছে। কারণ কি? কারণ হচ্ছে হারাম থেকে দূরে থাকার চেয়ে হালাল এর উপর কনসেন্ট্রেট করা বেশি গুরুত্বপূর্ণ। যেমন নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকার চেয়ে যেগুলো বাধ্যতামূলক এগুলো করা বেশি গুরুত্বপূর্ণ। বহু লোক আছে তারা নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে, কিন্তু আল্লাহ যা বাধ্যতামূলক করে দিয়েছেন তা তারা করেনি। যেমন নামাজে পড়েনি, জাকাত দেয়নি, হজ করেনি, কেউ তারা খারাপ কাজগুলো করেনি। এই লোকেরা কি জান্নাতে যাবে নাকি? নো, নেভার নেভার। কারণ আল্লাহ যা আদেশ করেছেন তা করেননি। আদেশ মানা হচ্ছে প্রথমে বাধ্যতামূলক, তারপরে নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা। এই জন্য কোরআন এবং হাদিসে ক্রনোলজি এভাবে মেনটেন করা হয়েছে। আগে আপনাকে আদেশ যা করা হয়েছে তা করবেন, তারপরে যা নিষেধ করা হয়েছে তা থেকে আপনি দূরে থাকবেন। যেমন আপনি কোথাও যদি কোনো জব নেন, তাহলে আপনাকে কি কি করতে হবে এইটার একটা লিস্ট আপনাকে দেওয়া হয়, যে এই কাজগুলো আপনাকে করতে হবে, তবে এইটা আপনি করতে পারবেন না। এবং আপনি যেগুলো আপনাকে করতে হবে বলেছেন এগুলো কোনোটাই করেননি, কিন্তু যেগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে ওগুলো থেকে আপনি ঠিকই দূরে আছেন। আপনার চাকরি থাকবে? নো, থাকবে না। আপনি কি অ্যাপ্রিসিয়েশন পাবেন সেখানে? না, অ্যাপ্রিসিয়েশন পাবেন না। কেউ আপনাকে বলবে না থ্যাংক ইউ, মাশাআল্লাহ তুমি খুব ভালো কাজ করেছো, কেউ বলবে না। কারণ আপনার মূল কাজই তো আপনি করেননি। ওগুলো থেকে দূরে থাকা তো পরের ইস্যু, আগের ইস্যু হলো আপনাকে কাজটি করতে হবে। এই জন্যে আগে ওয়া আহলালতুল হালালা অথবা সাল্লাইতুল মাকতুবাতি সুমতু রমাদানা, এরপরে ওয়া হারামতুল হারামা। এর বাইরে তো আর কিছুই নেই। এবং তিনি বলেন এর বাইরে আর আমি কিছুই করতে পারবো না। আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাবো? রাসূল বলেন হ্যাঁ তুমি জান্নাতে যাবে। আরেকটি বিষয় তা হলো যে আপনি কেবল যদি ফরজগুলোর উপর সীমাবদ্ধ থাকেন তাইলে চলবে কিনা? হ্যাঁ চলবে, হ্যাঁ চলবে। যেমন আপনি কেবল ফরজ নামাজগুলো পড়ছেন, ফরজ রোজা রাখছেন, ফরজ আরও অন্যান্য যা আছে এগুলো আপনি করলেন, হারাম থেকে আপনি দূরে থাকলেন, কেবল এতটুকুই, এর চেয়ে বেশি না। অনেক নফল ইবাদত করছেন, করতে পারছেন না আপনি, অনেক নফল তাসবিহ তাহলিল ইত্তকার আপনি করতে পারছেন না, তারপর আপনি জান্নাতে যাবেন। জান্নাতে তো ক্লাস আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আপনি জান্নাতে যাবেন কমপক্ষে, বাকিগুলো না করলেও চলবে। তাইলে বাকিগুলো আমাদেরকে কেন করতে হয়? এই জন্য করতে হয় যেন আমাদের ফরজ কাজগুলো যেন নিশ্চিত থাকে। কারণ আপনি যদি কেবল ফরজের উপর সীমাবদ্ধ থাকেন তাহলে হতে পারে যে ফরজের মধ্যে অনেক ত্রুটি আছে। যেমন আপনি শুধু ফরজ নামাজ পড়েন, ফরজ নামাজকে আমরা ঠিকমতো আদায় করতে পারি। দেখেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, সূরা কিরাত শুদ্ধ নাই, তাসবিহ তাহলিল এগুলো ঠিকমতো হয় না, আরও কত ঘটনা ঘটে, মনোযোগ থাকে না, ভুলে যান অনেক কিছু, আবার যথাযথ সময় দিতে পারেন না, এরকম অনেক ব্যাপার আছে। তাহলে তো এগুলো কবুল নাও হতে পারে। তো ফলে কি হয়, নফল যদি থাকে তাহলে একটা সাপোর্ট থাকে, যে ফরজ কবুল না হলেও বা ফরজে কোনো ত্রুটি বিচ্ছুই থাকলে ওইখান থেকে আপনি কি করবেন, এটা পূরণ করে ফেলবেন। এইটা হলো বেসিক্যালি এই ফরজ এর পাশাপাশি নফলগুলো আদায় করার সৌন্দর্য এবং বাধ্যবাধকতা। সেটাই মূলত এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম। মাশাআল্লাহ, এটি হচ্ছে ফুড ফর থট অংশ।